অবৈধ পাথর খাদান মামলায় তৃণমূল নেতা গ্রেপ্তার। সরগরম সালানপুর বারাবণী রাজনীতি। সালানপুর এলাকায় অবৈধ পাথর খাদান পরিচালনার অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বিজয় সিং ওরফে ভোলা সিংকে গ্রেপ্তার করেছে সালানপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা তদন্তের ভিত্তিতে পাঁচগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার সকালে তাকে কুলটি থানায় নিয়ে যাওয়ার পর আসানসোল আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, অবৈধ পাথর খাদান সংক্রান্ত অভিযোগের তদন্তে তার নাম উঠে আসায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলার তদন্ত এখনো চলছে এবং প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন করা হতে পারে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়ে বারাবণীর বিধায়ক অরিজিৎ রায় বলেন, তৃণমূল 15 বছর ধরে মানুষকে সন্ত্রাসের মধ্যে রেখেছিল। এখন মানুষের জবাব দিচ্ছে। আদালতে নিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ ডিম ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছে এবং চোর চোর স্লোগান দিয়েছে। তবে এই গ্রেপ্তারি নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের দাবি, অবৈধ পাথর খাদান সংক্রান্ত অভিযোগের তদন্ত অব্যাহত রয়েছে এবং এই মামলায় আরও তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। অভিযোগের সত্যতা আদালতে বিচারাধীন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত বলে গণ্য হবে না। সালানপুর রূপরানপুর এলাকার যে দুষ্কৃতীরা ছিল তাদের মধ্যে অন্যতম একজন, এবং তৃণমূলের জমানায় এক ক্রিমিনাল থেকে নেতা হয়ে ওঠা তার অন্যতম নিদর্শন এই ভোলা সিং। আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে যে তাদেরকে খুঁজে বার করে একে একে এইভাবে গ্রেপ্তার করছেন, এবং এর বিরুদ্ধে এলাকার বহু মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে তৃণমূলের ছত্রছায়া থেকে মানুষকে শোষণ করা, মানুষকে অত্যাচার করা, মায়ের চোখের জল ফেলানো, বাড়িঘর লুটপাট করা থেকে শুরু করে কিচ্ছু বাকি রাখেনি। তাই এই সমস্ত দাগি ক্রিমিনালদেরকে আরও কঠিন সাজা এদের হওয়া উচিত, এবং শুধু গ্রেপ্তার নয়, আমি মনে করি যেভাবে এদেরকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় দড়ি বেঁধে ঘোরানো উচিত। কারণ এরা যেভাবে মানুষের ক্ষতি করেছে, মানুষের উপর অন্যায় করেছে, এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল, তো এদেরকে এই আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পর প্রত্যেককে একে একে আইনগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কঠোর কঠোর পদক্ষেপ এদের বিরুদ্ধে গ্রহণ করা উচিত। পুলিশ প্রশাসন প্রশাসিতই ছিল। আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে যে তাকে খুঁজে বের করে তাকে গ্রেপ্তার করেছে। সালানপুর রূপরানপুর এলাকায় অন্যতম দাগি ক্রিমিনালদের মধ্যে ও একজন। তো কারণ দীর্ঘদিন ধরে মানুষকে অত্যাচার করা, মানুষকে শোষণ করা, এক্সটর্শন করা থেকে শুরু করে কিচ্ছু বাকি রাখেনি। তাই আমাদের এই বর্তমান সরকার যেভাবে অন্যায় দমনে এগিয়ে গেছে, এটা তাও একটা অন্যতম পদক্ষেপ, এবং এইভাবে আমি বিশ্বাস রাখি যে আরও যে সমস্ত কালপিটগুলো আছে তাদেরকে খুব তাড়াতাড়ি প্রশাসন খুঁজে বার করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।